বর্তমান সময়ে সব থেকে বেশি যে শিরকের প্রাদুর্ভাব দেখা যায় সেটা হলো শায়েখদের অন্ধ পূজা। কাদের অন্ধ পূজা? হ্যাঁ, উনি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ভক্ত, উনি মতিউর রহমান মাদানির ভক্ত, উনি অমুক অমুকের ভক্ত। ভাই সব এইভাবে কারো ভক্ত হওয়া শরীয়তে নিষিদ্ধ। আব্দুর রাজ্জাকের যেই কথাটা কোরআন এবং হাদিসের সাথে মিলবে ওই কারণে তার ভক্ত। মতিউর রহমান মাদানির কোরআন হাদিসের কোনো কথা মিললে আমি ওই কারণে ভক্ত। একজন আহলে হাদিসের শুধু সালাফি ভক্ত হওয়া উচিত, সালাফি ব্যক্তিদের ভক্ত হওয়া উচিত নয়। সালাফি ভক্ত কি? আমার আকীদা, মানহাজ, কথা, আমল, ফতোয়া, ফিকহ যদি সালাফিদের আদলে হয় আলহামদুলিল্লাহ, ঠিক আছে। কিন্তু যদি গায়রে শরিয়তি হয় তাহলে কি ঠিক আছে কিনা? আমি বরিশালে মাহফিল করতে গিয়েছি। আব্দুল বাসির বিন নওশেদ মাদানি আমার পূর্বে আলোচনা করছিলেন। উনি সাদামাটা মাদানি, তো মদিনা ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করে এরা আবার বাহাত মুনাজারাতে এক্সপার্ট হয় না, ঠিক না? ঠিক। মদিনায় পড়লে তার আওয়াজ আবার আস্তে হয়ে যায়, কারণ হলো ওই লেখাপড়ার তরতিবটাই একরকম। কিন্তু পাক ভারতের মাদ্রাসায় যারা লেখাপড়া করে সেখানে সাল্লাল্লাহু আমৃতসারি তৈরি হয়, যার সাথে বাহাস করে মুবাহালা করে আহলে হাদিসের গর্ব। 19 দিন পর্যন্ত কাদিয়ানিরে কেউ কাফের ফতোয়া দিতে পারতেছিল না। মুবাহালা করার পরে কাদিয়ানিকে নরকে পাঠানোর ব্যবস্থা করা হয়েছিল। তার কিছুদিন পূর্বে সে টয়লেটে গু খাইতে খাইতে জম্বের মতন পেট ফুলে মরে গিয়েছিল। আলহামদুলিল্লাহ বলে। অথচ আমাদের মধ্যে এই শিরক অনুপ্রবেশ করেছে। আমাদের এই শিরকটার নাম হলো তাকলিদ। কি বলছি? তাকলিদ। তাকলিদ করেন আপনারা? তাকলিদ করেন? করি। আমরা মুখে দাবি করি না, কিন্তু দলকা নামিয়ে দল পূজামি করতে যে তাকলিদ ছাড়ি না। আমি মুয়াজ্জম হোসেন সাইফি যদি এমন কোনো কথা বলি যেটা কোরআনেও নাই, হাদিস নাই, এটা বর্জন করা আপনার জন্য ওয়াজিব। কেন? আমাদের মূলনীতি উলামায়ে কেরাম দিয়ে গেছেন, আত-তাকলিদ ক্বাবলিল কওলি গায়রা বিলা দালিলি বিলা হুজ্জতি। প্রমাণবিহীন কারো কথা মেনে নেওয়ার নাম কি? তাকলিদ। ওই বরিশাল যখন মাহফিল করতে গিয়েছি বরগুনাতে, তখন উনি তাকলিদকে হারাম বলছেন। তখন সকল হানাফিরা তাকে ধরতে আসছে, তাকলিদ যে হারাম বলছেন দলিল দেন। বলছে, শায়েখ আপনি কথা বলেন আমি বলি। আলহামদুলিল্লাহ আমার কাছে ইলামুল মুওয়াক্কিঈন হানাফি মাযহাবের বিখ্যাত কিতাব 18টা কিতাব, মোল্লা আলী কারীর মেরকাত, এছাড়া খলিলুল্লাহ সাহারানপুরীর কিতাব উর্দু আমার গাড়িতে এগুলো মজুদ করা থাকে। এরপরে আমি বললাম যে তাকলিদ মানে অন্ধ অনুসরণ করা যে হালাল, এর পক্ষে আপনি দলিল দেন। আপনি খবরদার ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, এই আয়াতের দলিল দিবেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, এই আয়াতের দলিল দিবেন না। আমি এমন দলিল দিব যার উপরে আপনার হানাফি মাযহাব। হানাফি মাযহাব টিকে আছে কোন সাহাবার ফতোয়ার উপরে বলতে পারবেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ, বাইহাকি 2120 নম্বর হাদিস। সকলকে একসাথে কষ্টেপে বেঁধে দিলেও এই হাদিসের কোনো জানা তাবিল করতে পারবে না। এই হাদিসকে বলা হয়েছে সিলসিলাতুজ যাহাব, সোনালী চেইন, যার প্রথম রাবি হলো ওয়াকি বিন জাররাহ রাদিয়াল্লাহু আনহু। এবং ইলালের 8 জন পণ্ডিত রয়েছে। হুজুর ইলাল কাকে বলে? ইলাল হলো ওই ইমামদের যারা কোনো হাদিসকে যদি সহিহ বলে গোটা দুনিয়ার সব গোষ্ঠী মিলে একত্রে হয়ে যাবে হাদিসকে যঈফ বলে। সহিহকে যঈফ বানানোর কোনো সুযোগ নাই। ইলালরা হলো আউসাক রাবি, মানে নির্ভরযোগ্যের উপর নির্ভরযোগ্য। এরকম একজন ইমাম বুখারী, এরকম একজন ইমাম দারাকুতনি, এরকম একজন ইবনুল মুবারক, এরকম একজন ইমাম আহমদ বিন হাম্বল, এরকম একজন আলী ইবনুল মেদিনী, এরকম একজন ইমাম ইয়াহইয়া ইবনে মাঈন, এরকম ইমাম হাতিম রাজি রাহিমাহুল্লাহ। দলিল দেখুন মাত্রকিন, দলিল দেখুন দিয়ানুজ যুআফা লিল মাত্রকিন, প্রথম খণ্ড 96 পৃষ্ঠা, তাসকিরাতুল হুফাজ লিয-যাহাবি, প্রথম খণ্ড 87 নম্বর পৃষ্ঠা, মিজানুল ইতিদাল, পঞ্চম নম্বর খণ্ড 742 পৃষ্ঠা। এছাড়া ইমাম হাজম মুহাল্লা দ্বিতীয় খণ্ড 37 নম্বর পৃষ্ঠা। এছাড়া কিতাবুল ইমাম শাফি তার তৃতীয় খণ্ডের 18 নম্বর পৃষ্ঠায় দলিলগুলো বিদ্যমান রয়েছে। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুক। খুব কষ্ট পাচ্ছেন আপনারা? ইবনে মাসউদের একটা হাদিস পড়ে তাদেরকে উপকার করে ফেলেছে। কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ কত সুন্দর কথা বলেছে। কি হাদিসটা মুখস্থ করতে পারবেন কিনা? হ্যাঁ, তিনবার বলবো। লা তুকাল্লিদু দীনাকুমুর রিজালা, লা তুকাল্লিদু দীনাকুমুর রিজালা, লা তুকাল্লিদু দীনাকুমুর রিজালা। ধর্মের মধ্যে কোনো ব্যক্তি তাকলিদ করো না। কে বলছেন? কে বলছেন? জোরে বলেন, জোরে আওয়াজ লাগান। কে বলছেন?
তার মর্যাদা আল্লাহর কাছে বেশি না কম? কেমন বেশি? মুসনাদ আহমদ এসেছে, তিনি একদিন গাছের উপর উঠেছিলেন, সাহাবারা বলে তার পা দেখে হাঁটছিলেন। আল্লাহ রাসূল বলেন, তোমরা আমার আব্দুল্লাহর পা দেখে হেসো না, কিয়ামতের দিন আব্দুল্লাহর পাকে এক পাল্লায় করা হবে, উহুদ পাহাড়কে এক পাল্লায় করা হবে। আল্লাহর কসম করে বলছি, আব্দুল্লাহর পায়ের ওজন উহুদ পাহাড়ের থেকে বেশি হবে। সেই আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন, লা তুকাল্লিদু দীনাকুমুর রিজালা, ধর্মের মধ্যে তোমরা তাকলিদ করো না। এই হাদিস পড়ুন সুনানে বাইহাকি লিল কুবরা, সবচেয়ে নিম্ন মত হলো হাদিসটা হাসান লিল যাতিহি। এই হাদিসের এমন কোন সনদে মতনেও ইল্লাত নাই, সনদের মধ্যে ইল্লাত, যে হাদিস দ্বারা জবাব দেয়। কিন্তু তিনি দুইটা শর্ত দিচ্ছেন, যদি অন্ধ অনুসরণ করতে হয় দুই প্রকার ব্যক্তিরে করবে। এক, আপনারা বুদ্ধি করে বলেন তো তিনি কার কার কথা